আমি মদ খাই না, আমি গাঁজা খাই। গাঁজা খাই হয় রাজা, আমি রাজা। ঠিক আছে, এই বাংলাদেশে অনেক এখন গাঁজা খাইলে কি বা আগের মতন পিনিক পাই না কেন? বাংলাদেশের গাঁজা কেন পিনিক হচ্ছে না কেন? হচ্ছে না তো হতে হবে। এই বাংলাদেশ যদি ভালো চান, যারা একজনের ভালো আর একজনে দেখতে পারে না, যারা লোভী মানুষ একজনের আরেকজনে নিয়ে যায়, তাদেরকে আপনারা গুলি করে ডাইরেক্ট মেরে ফেলেন। এই বাংলাদেশ আগের মতন শেখ সাহেব যেরকম চারাইনা করে চালের কেজি খাওয়াইছে, এই বাংলাদেশে আগের মতন চাইরানা করে চালের কেজি ভাত খেয়া আপনারা পৃথিবীর থেকে মরবেন। এর আগে কোনো শান্তি হবে না। খালি আপনারা লোভী মানুষটিকে আপনারা মেরে ফেলেন, আর ক্রিমিনাল মানুষটিকে আর পৃথিবীকে যারা গাঁজা মদ যারা বিক্রি করে, আমরা গাঁজা মদ খাই, আমি মদ খাই না, আমি গাঁজা খাই। গাঁজা খাই হয় রাজা, আমি রাজা। ঠিক আছে, এই বাংলাদেশে অনেক এখন গাঁজা খাইলে কি বা আগের মতন পিনিক পাই না, কোনো পিনিক পাই না। লোক নাই বানাই সবার সব পুরা শেষ। এই লোকের অভাব নাই, বাঘা একটা করে টান দিয়েও পাই না। আর আগের মতো গাঁজা কোনো পিনিকই পাচ্ছে, পিনিক হয় না। আমি এই বিচারটা এই আমেরিকান রাষ্ট্রদূতের কাছে আমি দিলাম, কেন বাংলাদেশের গাঁজা কেন পিনিক হচ্ছে না কেন? হচ্ছে না তো হতে হবে। আগে গাঁজা খেয়েছি 10 টাকা পোলটা, একটা টান দিলে দেখছি চোখের ফেলে গুলিস্তান দেখতেছি, শাহালি বাবার মাজার তখন দেখতাম। আর এখন যদি সামনে দিই দুকলা দেখি মাটি, খালি দেখি মাটি, কোনো ফুল দেখি না। বুঝতে পেরেছেন? আর আপনাদের মাঝে আর কি বলবো? আপনি কি গাঁজা খান? হ্যাঁ, পুরুষ মানুষ তো খাইতে পারি। তো আপনি যে গাঁজা খান, আপনারা যদি পুলিশ দেখে বা আপনাকে আমি ভিডিও করতেছি, এটা যদি পুলিশ দেখে আপনাকে না ধরে নিয়ে যাইবো? পুলিশে ঠিক আছে, ভাত খাইলে ভাত পরে। বিষয় হলো এই দেশের সাধকেরা, হ্যাঁ এই দেশের সাধকে পুলিশ আপনাকে ধরে যাবে, পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী। ঠিক আছে, এই দেশে পুলিশের ধরবে, ঠিক আছে। আমি তো বিক্রি করি না, আমি খাই। এই দেশে বিক্রি কেন করে? তাদেরকে ধরে না কেন? তাদের মতন মানুষ এদেশের মানুষকে পোলাপানকে খারাপ করে, তারা বেঁচে কেন? আপনারা খান বিদেতে তারা বিক্রি করে? না, আমরা খামো রেখা, তার বিক্রি না করে, আমরা বিক্রি না করুক, আমরা খাবো না। তারপরে বিষয় হলো আগের মতো গাঁজা কোনো পিনুকও পাই না, জামসও পাই না, এ মজো হচ্ছে না। এই কোন বীরেন টর্চারিং এর গাঁজা, এই শালা গুলি করে মারে হালান। ভাবলে এই সরকারে হালার তারা গাঁজা বেচা গুলি করে মারে না কেন? গাঁজা কোনো পিনিক পাই না, কিচ্ছু পাই না, পিনিকও হচ্ছে না। বীরেন টর্চারিং এর কথা। মানে গাঁজা এখন 2 নাম্বার হয়েছে। মানে 3 মাসের গাঁজা, একবার গাঁজা আনলে ওই গাঁজা একবার গাঁজা কিনে তারা 6 মাস পর্যন্ত ওই গাঁজা বিক্রি করে। আচ্ছা, টেম্পারেচার ওই আর খাইলে মাথা ঘুরায় না। মানুষের খায় তো গাঁজা খায় মাথা ঘুরানোর লিগা, ওর টর্চারিং করে না। এখন বাংলাদেশে ভালো গাঁজা পাওয়া যায় না? না, পাওয়া যায়। মানে এই সম্পর্কে আপনি কি বলতে চান? ভালো গাঁজা কি আপনি চান? ভালো গাঁজা চাই তো গাছ লাগাই খাইতে চাই, তো গাছটা উড়ে কুত্তে খেয়ে এলায়। গাছ উঠে কুত্তা খেয়ালায়? হ্যাঁ, এখন তো গাছ লাগায় বেচারা খাওয়া সম্ভব না, গাছ কুত্তা খেয়ালায় গাঁজার গাছ। এখন আপনি কিভাবে গাঁজা পেতে চান, বা আপনি সরকার যদি বাংলাদেশ সরকার কি করলে আপনার ভালো গাঁজা পাবেন? না, বাংলাদেশ সরকার, খালেদা জিয়াও আর শেখ হাসিনা সরকারও, তারা আমাকে বলদ বানাই রাখিছে। আমার এত ধন সম্পত্তি, আমি এত কষ্ট করেছি, দেখি বাংলাদেশে আমি বাসানটা পাপও করছি, সবও করেছি। এখন শুনেন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আবার বলেন, শুনে নাই। এরা একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলেন? এর চ্যানেলটা একটু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন একটু দয়া করিয়া। হ্যাঁ, আপনার 80টা খুব এক্সেলেন্ট লাগছে। এখন ইউটিউবকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। হয় নাই তো? পারি না। আপনি এখন আমার ভালো লাগছে আপনার চ্যানেলটা দেখে। আমার চ্যানেল হ্যাঁ, খুব ভালো, এক্সেলেন্ট চ্যানেল। ফাইন। তো আপনারা খুব এক্সেলেন্ট। ফাইন। তারা এটা চ্যানেলকে দেখেছেন, তারা এটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব না তো, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব না। কবিতা ওই। তোমার নাম কি? সোহেল। তো তুমি কি করো, কি খাও এগুলি? হ্যাঁ, আমি খাইনি স্যার, গাঁজা খাই। গাঁজা খাও? এই যে গাঁজাটা খাও, এই যে গাঁজা খাওয়াটা খারাপ না ভালো? খারাপ।
আমার মনটা যে খারাপ থাকে স্যার এর জন্য খাই আমি। এটার জন্য তুমি কেন খাও রে বাবা? এইটা খাইলে কি মন ভালো হয়? আমার সবাই কষ্ট দিচ্ছে জানেন স্যার। কষ্ট কে দিছে তোমারে? আমি 2টা বিয়ে করছি। 2টা বিয়ে করছো? তোমার বয়স কত? এই তোমার বয়স কত? আমার বয়স এখন 2 বছর। এই হ্যাঁ 20 বছর বয়স, তুমি 2 বিয়ে করছো। তো কষ্ট তো তুমি নিজেই ডেকে আনছো। স্যার আমার করাইছে স্যার। কে করাইছে? আমার মেয়ে খালি বইতে। হ্যাঁ আমি বিয়ে করতাম। কেনা মেয়েরা? না, কে? মেয়ের মা। মেয়ের মা রাইসা বসে থাকে, এই জন্য 2 বিয়ে করে ফেলাইছো। আমার হেবু কিন্তু তুমি তো বাইচা থাকলে ভবিষ্যতে আরো অনেকগুলি বিয়ে করবা। জীবনে না, মেয়ের মা রাইসা যখন ধরবো তখন তুমি বিয়ে করবা না? হ্যাঁ না স্যার। তো এই গাঁজা গুজা আর খাইবা? না জীবনে না স্যার। জীবনেও না, আর কোনোদিন খাইবে না। এটা খুব খারাপ কাজ, বুঝছো? হ্যাঁ আমি খাইলাম। তুমি আমার ভালো হবে না। তুমি কি সুজি ভাজি খাই ভালো। আর আমার বলবেন ও কয়রাম গুলো করবে, আমি বুক পাচ্ছিল কয়রাম গুলো করবে। তার মা শুনে তার পাল্লির ভাজি খাবে, আর না হলে আমার আমি বুক পাচ্ছি তোর মারে বেকর লট করে খায় সুদে লট করে খায় সুদার টাইম কোনো লোকে রাখবি না। দেখো 3 ভাই চলে গেছে আর 2 ভাই আছে, 3 ভাই আছে। চলে যাবো এই দেশের থেকে, দেশে দিকে চলে যাবো। দেশের মাঠ চোদ্দো ওই সগুন দেশে যাই, দেশের মাঠ চোদ্দে আরে বড় সবাই ওই কিরা এই চলে বাদির বাচ্চা আমার ওইগুলো চিনিস তোর মা তোর কোন বন্ধু আছে দেখা আমি কি ছেলে বলে চিনিস নি আমার মাকে সারা টাইম না হে টাইম না হে ব্লাস করবি ব্লাস আমি ঠেকাই নিল ওকে ব্লাস দেখো এই দেখ আমি রাখছি আর আমার তখন তুমি ওই ট্রেন লাগাতে পারবি 12 সালা ক্লাস হয় বলছি চলে যাও সবাই সমস্ত কাজ। আমার কোথায় উঠে এত শরীর নাই, এই কোথায় এনে দিয়ে করে আমার এত আমার কোথায় উঠে এত ভালো নাই। না আমি একটা পয়সা কারো কারো চুরি করে না। আমি দেখো যে আপনার টাকা মারছি তোমার লাগি না আসুক তোমার খামা খাওয়া তো কাটি ঝুলা আছে তোমার তোমার ঝুলা আছে হ্যাঁ আলো তুমি গেছিলা তুমি গেছিলা একবারে এমন খেলাবো না কোথা বাড়ি বাড়ি কোথায় খেলা বানা
শুধু মাতাল না মাতাল শুধু না পার মাতাল এই বাড়ি কোথায় বস এই লাঠি আনতে বস বস এই লাঠি আনতে বস ছিল বস নিচে বস বস এখানে। চলো বস বাল পরে গিয়ে তখন না খুব ফাটাবো তখন আমার সমস্যা হ্যাঁ বল নাম বল নাম বল হ্যাঁ नाम की हाँ बोल हाँ हिंदी कहाँ का रहने वाला हाँ? ये बाल बोलते बड़ा अच्छा लगा আরে বাড়ি কোথায় রে ওরা সেই দিকে ডেকে ডেকে ওঠে না माल खाओ बड़ा होश মাতালের ছবি হচ্ছে अरे रात देड़टा থেকে মাল খেও তো নানার ক্ষমতা নেই তো রাত দেড়টা কেন আর দুটো কেন লাঠি স্যার গুলি সাইন